হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সকলে খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো আজকের আকাশ খুব মেঘলা। সকাল থেকে ঘুম থেকে উঠে দেখলাম তোজও খুব ফাস্ট উঠে গেছে, মানে খুব সকাল সকাল, আর রায়ও উঠে গেছে। তো ওঠার পরে যেহেতু রায়ের পরীক্ষা হয়ে গেছে, সেহেতু রায় এখন ভেবে নিয়েছে যে এখন 2-3 বছর হয়তো পড়াশোনা করতে হবে না। কিরে, ক বছর পড়বি না পরীক্ষার পরে? কতদিন পড়তে নেই? ঠিক করে জানবো। 2-3 বছর পড়তে নেই নাকি? বাবু, তোমার পরীক্ষা হয়েছে? স্যার, আপনার পরীক্ষা হয়ে গেছে? কিসে উঠলেন আপনি? জোরে বলো। আপারে আর নাইনে। আপারে আর নাইনে? আরে এ কি ক্লাস রে ভাই, আপার আবার নাইন? আচ্ছা, তুই কোন ক্লাসে উঠবি এবারে? 1 কোন ক্লাসে পড়ছিলি তুই? কেজি। আচ্ছা আচ্ছা, তোর অনেক ফ্যান্স জানতে চাইছিল যে তোর বাড়ি কোথায়। বলছে দাদা, রায়ের মুখ থেকে শুনতে চাই রায় কোথায় থাকে। কোথায় থাকিস তুই? আমাদের বাড়ির জায়গাটার নাম কি? পশ্চিম মেদিনীপুর। জোরে বল। পশ্চিম মেদিনীপুর। ঠিক, পশ্চিম মেদিনীপুর। কোথায় থাকি? আমাদের বাড়ি কোথায়? পশ্চিম মেদিনীপুর। কোথায়? পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর? এটা কোন জায়গা রে ভাই? মেদিনীপুর। মেদিনীপুর, গুড। আচ্ছা বাবু, হোয়াট ইজ ইউর নেম? মাই নেম ইজ অভিনন্দন গোধা। মাই নেম ইজ অভিনন্দন গোধা। আচ্ছা, যাই হোক, সবাই আপনারা শুনলেন, অ্যাকচুয়াল তোজোর নাম হচ্ছে অভিনন্দন। ঠাম্মি কি বলে গেল? এই বাবা, চা পড়ে যাবে। আচ্ছা শোন শোন, আমার দিকে তাকা 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 তাকা, ওট 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 ওট। তোকে একবার কিছু কথা আছে, যে তুই কি কি করতে পারিস, রায় কি কি করতে পারিস? নাচ, গান, পড়াশোনা, তাই তো? আমি নাচটা আগে শিখতাম, এখন বন্ধ করি। ও আচ্ছা, যাই হোক। আর তোজো কি পারিস? নাচ গানের মধ্যে ডিগবাজি দিতে পারিস নাকি? ডিগবাজি দিতে পারিস? ডিগবাজি জানিস? দর্শকরা জানতে চাইছে। ডিগবাজি মারতে বলে আর টানতে বলে, কি বলছে যে? না, তুই ডিগবাজি দিতে পারিস কি? দেখা তো একটা ডিগবাজি দি। ওরে সর সর সর, আর একটু পিছা, সেই গ্লাসের দিকে যা। হ্যাঁ, দে ওখান থেকে ডিগবাজি দে। এইদিকে তো দাঁড়া দাঁড়া, ধরে রাখো, কিছু হবে না। তুই ওখান থেকে এসে এই দিকে দে, ওখান থেকে এসে এই দিকে দে, ওইদিকে যা। দেখুন দর্শকরা, তোজো স্পেশাল, তোজো কি পারে দেখুন। দেখুন আমার দিকে, আমার দিকে। হুম হুম, কাপটা ধরে দাও। দেখুন দেখুন বন্ধুরা, আমি ধরে নেবো, আমি ধরে নেবো। তুই চলে চলে, আমি ধরে নেবো। দর্শকরা দেখতে চাইছে, দে একটা, দে দে। দেখুন দর্শকরা, দেখুন দেখুন। যে যাবে না, ওইদিকে যাবে না। লে না, তুই দে না, দে দে। খুব চালু চিজ, যেহেতু এখানে এই মার, যেহেতু গদি নেই এখানে, বেটা রিস্ক নিচ্ছে না। হ্যাঁ, আচ্ছা ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। আচ্ছা রাত্রে এখন আপনি এটা খেয়ে নেন দাদা। আর তুই কোথায় দাঁড়িয়ে আছিস? চলে নিচে চলে। আচ্ছা, এটা কে খাবে? কে খাবে? তুই তো এইসব খাস না। তুই তো সকালে কলা খাস, ডিম খাস, বাটার দিয়ে পাউরুটি খাস। এই তো গরিবরা খায়, আমি খাই। তুই গরিব তো নাকি? গরিব তো? ছিঁড়া জামা? গরিবরা কি ছিঁড়া জামা পরে? এটা তোকে কে বলেছে? হ্যাঁ, এই তো আমার গেঞ্জিটা দেখ, হাফ গেঞ্জি, ফুল হাতা গেঞ্জি নয়। তুই গরিব তো? ও, ওগুলো তো লোক দিয়েছে আমাকে। আর তোকে কে খাওয়াই রেস্টুরেন্টে গিয়ে? কে? আমি নয়? ও, তোদেরকে মা খাওয়ায়? দিদি তোমার কাছে খায়, মা আমাকে খায়। ও, তোর মা না? টাকাটা কে পেড করে রেস্টুরেন্টে? টাকাটা কে দেয়? মা। তোর মা দেয়? তোর মা টাকা দেয়?
এই তোর মা টাকা দেয়? ঠিক আছে, এরপরের দিনে যাবি, আমি খাবো, খেয়ে দিয়ে বেরিয়ে চলে আসবো। তোর মা কেমন টাকা দিয়ে তোকে নিয়ে আসে বার করে দেখবো। এই তুমি তো চা পড়ে টাকা যাবে। দাও, তুমি তো দিদির সঙ্গে টাকা দাও। কি বলতে চাইছে এটা? বলছে তুমি তো টাকা দাও নি, তুমি তো দিদির সঙ্গে টাকা দাও। আইদিকে শোন, যখন খেতে যাবো না রেস্টুরেন্টে, তখন দেখ আমি আর তুই চলে যাবো, ঠিক আছে? তোজো আর তোজোর মাকে সেই সিটি লাইফের কাছে দাঁড় করিয়ে চলে যাবো, আর আমরা আড্ডাতে চলে যাবো, ঠিক আছে? আড্ডা রেস্টুরেন্ট। আচ্ছা, যতগুলো রেস্টুরেন্টে খেয়েছিস, দাঁড়া পড়ে যাবে চা, যতগুলো রেস্টুরেন্টে খেয়েছিস কোন খাবারটা তোর ভালো লেগেছে? তোর কোন খাবারটা ভালো লেগেছে বল? চাউমিনটা ভালো লেগেছে। চাউমিনটা ভালো লেগেছে। তোর কোন খাবারটা ভালো লেগেছে বেটা? তুই যে রেস্টুরেন্টে যে খাবারগুলো খাস তার মধ্যে কোনটা ভালো লেগেছে? লেগ পিস, বিরিয়ানি লেগ পিস। দেখেছিস, বিরিয়ানি লেগ পিস। এই দুটো তো ঠিক আছে, পরের দিন যখন যাবো, বাবু পড়ে যাবে চাটা বেটা, পরের দিন যখন যাবো বাবুকে আবার একটা বিরিয়ানি খাওয়াবো, চিকেন বিরিয়ানি। বাবু তুই চিকেন বিরিয়ানি খাবি না মাটন বিরিয়ানি খাবি? চিকেন বিরিয়ানি রাখো। চিকেন বিরিয়ানি, সেটা কি বিরিয়ানি রে ভাই? ওইটা খাবো, দিয়ে লেগ পিস, ডিম আর বিরিয়ানি খাবো। টাকাটা কে দিবে? তোর মা? ঠিক আছে, খাওয়ার পরে না লোক বেঁধে পিটবে তোকে, তো বিরিয়ানি যতটা খাবি ততটাই বার করবে। এই দেখ তোর মা বসে আছে, দেখ তোর মা কি ক্যাশিয়ার নাকি তোর? চা তো দেখি তোর মাকে 50 টাকা চা তো, এখন পাউরুটি খাবো, দেখি দেয় কিনা চা। তোর মাকে 50 টাকা চা না দেখি। মা 50 টাকা দিবে? আচ্ছা তোর মায়ের কাছে 500 টাকা দেবো। দেখতে পেয়েছি, বল দাও 500 টাকা দাও। পাঁচটা অনেক খরচা হয়েছে না। খরচা অনেক খরচা হয়ে গেছে। খরচা হয়ে গেছে। খরচা ভুল করে বলে দিয়েছি, বলেছি দর্শক তো। আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাই। অনেক খরচা হয়ে আপনারা অনেকেই বলেন না যে রায়ের গালে টোল পড়ে, টোল পড়ার পিছনে একটা কারণ আছে। দেখি রায় তোর গালটা হাসি দেখা। এই দেখুন রায়ের গালে যে হাসার পরে টোল পড়ছে, তার কারণটা কি জানেন? এই দিকে দেখুন ভালো করে, এই দেখুন, দেখেছেন? আপনারা এই কারণটা জানতে চেয়েছিলেন, সেই কারণটা আমি আজকে মানে পুরো ভিডিওটার মধ্যে এটাই টপিক ছিল, যে অনেকেই আমাকে কোশ্চেন করেছিল যে দাদা রায়ের গালে যে টোলটা পড়ে খুব সুন্দর। এই দেখুন বাবুর গালে পড়ে না, আমার গালেও পড়ে না, আপনারা আমাকে দেখেছেন। আর রায়ের গালে এই যে হাসলে টোলটা পড়ে, এই যে এই দেখুন, এই দেখুন সেম। বাবা কি হাসি, বাবা বাবা কেঁপে গেল। হা হা হা, এও কেঁপে গেছে লে। হা, তোরা তিনজনই চল পাগলা গারদে ভর্তি করে দিই তোদেরকে। দর্শক আপনাদের যদি কোনো পাগলা গারদের ঠিকানা জানা থাকে আমাদের কাছাকাছি, এটা কি তোর কি ওটা গালে, যদি আপনাদের একটা কোনো পাগলা গারদ জানা থাকে অবশ্যই আমাকে জানাবেন দাদা, দিদি ভাইরা যারা যারা আছেন, তাহলে আমি এদেরকে অ্যাডমিট করে আসবো, থাকবে ওখানে খাবে। তা এই এই আজকে কি দিয়ে ভাত খাবি? লেগ পিস খাবে? টাকা পয়সা নেই, লেগ পিস খাবে? টাকা পয়সা কোথায়? তো চা, তোর মাকে চা। এই দেখ ধরলাম বলে তাই। চল একটা ভালো গান শুনিয়ে শেষ কর। আজকে একটু অন্য গান কর না, আজকে একটা অন্য গান দে। সব দিন ওইটা তো মায়ের পায়ে দিয়েছিলি, একটা নতুন গান তুললি না, সেই গানটা কর। 2 লাইন কর না, 2 লাইন করলেই হবে। হ্যাঁ নতুন কি গানটা তুললো? বলো বলো বলো, নামটা বলো। নতুন কি গানটা তুললো? হিন্দি গানটা পারবি করতে? সেই যেটা করেছিলি, এই কাপটা সরো। হ্যাঁ পারবি ওটা? এক লাইন পারবি না মিউজিক বিনা? মিউজিক বিনাই তো সহজ। আচ্ছা তাহলে তুই মিউজিক বিনা এমন একটা গান কর। মায়ের পায়েটা তো হয়ে গেছে, আগের দিনে করলি। মিউজিক বিনা একটা গান করে শোনা না। তোর এত গানের মধ্যে একটা গান মনে পড়ছে না? বল, ওইসব দেখছিস কেন? ওয়েট করছে সবাই। আমি আর পড়বো নি, আমি আমার টিলি চলে
হাতটা কিনে আনছো আজিত নিলো প্যাচটা লেগে আমাকে পরে দাও আমাকে পরে দাও। আমার ভয় লাগে, দেখ জলে টলে পড়ে গেলে মুশকিল হয়ে যাবে। এই হারটার একটা কাহিনী আছে। এই হারটা মায়ের হার, কিন্তু কিছুদিন আমি পরেছিলাম। গোপালের একটা হার ছিল, আমরা ফেলে মানে হারটা নষ্ট হয়ে গেছিল তাই ফেলে দিয়েছিলাম। তো রোজ ভাবি গোপালের জন্য হার আনবো, তো আলটিমেট সময়ই আর হয়ে ওঠে না। অবশেষে যাতে মনে থাকে তার কারণে আমি গোপালকে আমার চেনটাই পরিয়ে দিয়েছিলাম। তো অবশেষে আজকে বাবা পুজো করতে গেছে, মনে হয় রিস্ক নেয়নি। তো মা আবার চেনটা মা না না আমি ধরছি, তুমি ইয়ে করে দাও, তুমি আমার ওটা আয়ত্তের ভিতরে ফুল তুলছিল। তুমি এটা খুলতে পারবে না? না না ভেঙে টেঙে গেলে তখন আবার একটু নজর রাখবে। না না এখন না, এখন পড়ে নিয়ে তারপর। আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা পরিয়ে দিই ঠামিকে। এখন চালানোর দরকার নাই, আগে পড়া হোক। কেমন লাগছে বন্ধুরা, কেমন লাগছে সবাই একটু জানাবেন তো। দারুণ লাগছে তাই না? মাকে দেখো। এই সুব্রত কোনো নাম নিবে না এখানে, এই ভিডিও সবাই দেখবে। নাম নিবে না বলতে একবার চুপ হয়ে গেল যে স্টিল কালকে নিমন্ত্রণ করে দিয়ে গেছে, একটা নিমন্ত্রণ পাওয়া গেছে, আনন্দের সঙ্গে আমরা সবাই যাব, ওইটাই বলছি আর আমরা যাব, আনন্দ করব। হ্যাঁ মেঘার সঙ্গে ঠিক আছে চলো, আর ভিডিওটা বেশি বড় করে লাভ নেই।